ছাড়ো। যে কথা হচ্ছে ভারতবর্ষে পশ্চিমবাংলায় গণতন্ত্র বলে কিছু নেই, সবেমাত্র একটা সরকার এসছে। সেই সরকারের মাত্র 20 দিন তার বয়স। সেই সরকারের নগ্ন চেহারা আজকে আমরা লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছি। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ, তার উপরে যেভাবে আক্রমণ হয়েছে, এটা ভারতবর্ষের ইতিহাসে একটা বৃহত্তম ঘটনা। তাকে মারার জন্য প্ল্যান করা হয়েছে, বিজেপি চক্রান্ত করেছে। সুতরাং তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন, আমরা সেইভাবেই পথে নেমে এর প্রতিবাদ এবং আন্দোলন আগামী দিনেও পথে থাকবেন। আমরা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কীর্তিপুর 1 নম্বর অঞ্চল, বারাসাত 2 নম্বর ব্লক
আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। 7টা পঞ্চায়েতেই হবে। 7টা পঞ্চায়েতই। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে একজন আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে গেছিল দেখা করতে। সেখানে তার উপর কীভাবে বর্বরোচিতভাবে আক্রমণ হয়েছে এবং তার মেরে দেওয়া মার্ডার করার পরিকল্পনা ছিল। আজকে সকালে আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর, লোকসভার চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ হয়েছে। বিজেপির এই যে নীতি, এই যে ইউপি নীতি, এই নীতি বাংলার মানুষ মানে না, বাংলার মানুষ নেয় না। আপনারা দেখেছেন গতকাল সন্ধ্যা থেকে আজ অবধি সারা বাংলা জুড়ে তার প্রতিবাদ মিছিল, প্রতিবাদ সভা, অবস্থান, বিক্ষোভ বিভিন্নভাবে বাংলার মানুষ প্রতিবাদ জানিয়েছে। তারই অংশ হিসেবে আমরা আজকে 12 ঘন্টার একটা নোটিশে শুধুমাত্র দুটো অঞ্চলের লোকদের বলে আজকে একটা মিছিল আমরা খড়িবাড়ি মার্কেটে সংগঠিত করলাম। পুলিশের উপস্থিতিতে না, এটা প্রি প্ল্যান। পুলিশের উপস্থিতিতে অবশ্যই, আপনারা যদি ভিডিও ফুটেজগুলো ভালো করে দেখেন তাহলে দেখবেন এটা প্রি প্ল্যান ছিল, মেরে দেওয়ার চক্রান্ত ছিল। সেখান থেকে মানে উপরওয়ালা বাঁচিয়েছে, সেই হিসাবেই আর কি বেঁচে এসছে। নাহলে যেভাবে ইট বা পাথর মারা হচ্ছে, মাথায় হেলমেট না থাকলে মরেই যেত আর কি। তো এর আমরা তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি। এই রাজনীতিকে আমরা 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলেছে, আপনারা দেখেছেন বিভিন্ন ছবিতে দিলীপ বাবুরা বিনা হেলমেটে খালি মাথায় বাইক নিয়ে সারা বাংলা চষে বেরিয়েছে। তাদের ওপর কোনো রকম কুরুচিকর আক্রমণ তো দূরের কথা, একটা কটূক্তিকর ভাষা পর্যন্ত ইউজ হয় না। কিন্তু আজকে তারা মাত্র 20 দিনের সরকারে এসে যে চরিত্র তাদের দেখাচ্ছে, বাংলার মানুষ তার জবাব আগামী দিন দেবে। এবং তারা ভাবছে যে আমরা এইভাবেই সব কিছু করে নেবো। ভাই, এটা বাংলা, এখানে এইভাবে হবে না। এবং আমরা যতক্ষণ তৃণমূল কংগ্রেসের কর্মী যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ এই লড়াই সংগ্রাম এই অন্যায়ের বিরুদ্ধে চলবে। গণতন্ত্র তো মানে না, বিজেপি গণতন্ত্রকে অনেক আগেই হত্যা করে দিয়েছে, অনেক আগে হত্যা করে দিয়েছে। এখন তো তার অন্তিম সংস্কার চলছে। 2029-এ মানুষ তার জবাব দেবে, ভারতবর্ষের মানুষ তার জবাব দেবে। গণতন্ত্রের কথা আর বিজেপির কথা একসঙ্গে বলা যায় না। আরও আন্দোলন আগামী দিনে, আজকে থেকে আন্দোলন আমাদের শুরু হলো। প্রশাসনিক কিছু বাধ্যবাধকতা আমাদের উপরে ছিল, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা এতদিন পথে নামিনি। কিন্তু সব কিছুর একটা সীমা থাকে, সেই সীমা লঙ্ঘিত হয়েছে। আমরা আজকে পথে নেমেছি, আজ থেকে শুরু হয়েছে এই প্রতিবাদ আন্দোলন। সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ আগামী দিন চলবে। যেভাবে দল দাঁড়িয়েছে, নেতারা অনেক, আমাদের রাজ্য লেভেলের নেতারা তাদের পাশে দাঁড়িয়েছে, দল দাঁড়িয়েছে। 15 বছর আমরা সরকারে ছিলাম, অকাট উচ্ছেদ তো সবাই করতে পারে। বুলডোজার নীতি বাংলায় চলবে না, বুলডোজার নীতি বাংলায় চলবে না, সেটা বাংলার মানুষ আগামী দিন জবাব দেবে। এটা আমরা পুলিশকে জানাবো, আজকে দেখলাম বিজেপি ওটা করেছে। এটা আমরা লিখিতভাবে পুলিশকে, প্রশাসনকে জানাবো, প্রশাসনের ব্যবস্থা নেব। অবশ্যই জবরদখল হয়েছে। এটা যাত্রী প্রতীক্ষালয় এবং ওপরে একটা কম্পিউটার সেন্টার করা ছিল। সেটাকে হঠাৎ করে আজকে সকাল থেকে দেখলাম গেরুয়া রং করে পার্টি অফিস করা হয়েছে। তৃণমূল কর্মীরা করবে না, এটা তৃণমূলের কালচার না, বিজেপির কালচার। প্রশাসন নেবে, আমরা প্রশাসনকে জানাবো, প্রশাসন ব্যবস্থা নেবে।